এই যে মুসলমানদের উৎসব, এই উৎসব এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই উৎসব সর্বপ্রথম মদিনাতে কখন চালু হয় না, যখন আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন আর নগদ পুরস্কার খুশি করার জন্য, রোজাদারকে খুশি করার জন্য আল্লাহ তাআলা ঈদের ব্যবস্থা করলেন। মক্কা ছেড়ে যখন মদিনাতে যাওয়া হলো, আল্লাহর নবী দেখতে পেলেন যে ইহুদি খ্রিস্টান তারা কি করত, দুটো বছরে দুটো দিনকে উৎসব পালন করত, একটা বসন্তকালে আর একটা প্রথম নববর্ষতে। প্রথম নববর্ষতে যেই উৎসব উদযাপন করতেন সেই উৎসবের নাম হলো নওরোজাদ, যে এই নামক একটা উৎসব পালন করতেন। আর বসন্তকালে একটা উৎসব পালন করতেন, সেটা হলো মেহরাজান নামক একটা উৎসব পালন করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সেই উৎসবেতে নারী পুরুষ আনন্দ ফুর্তি এত উন্মাদ যে তাতে শরাব গান বাজনা ইত্যাদি সমস্ত কিছু ঘৃণিত বিষয়বস্তুগুলো ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজাকে আল্লাহ তাআলা যখন ফরজ করলেন, তারপর থেকে না রোজাদারকে আনন্দিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উৎসব দেওয়া হলো, যেই উৎসবের নাম হলো ঈদুল ফিতর। এই উৎসবের নাম কি? ঈদুল ফিতর। ঈদ মানে হচ্ছে কি? আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। আর ফিতর মানে ভাঙা, রোজাকে ভাঙা। ফিতর মানে রোজাকে ভাঙা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর না মুসলমানদের আনন্দ উৎসবের দিন দিলেন। বছরে দুইটি। কয়টি? বছরে দুইটি। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দুটো দিন আনন্দ এবং উৎসবের দিন, আনন্দ এবং উৎসবের দিন। আল্লাহ তাআলা রোজাদারকে খুশি করানোর জন্য রোজাদারকে আল্লাহ তাআলা একটা নগদ প্রাপ্ত পুরস্কার তুলে দিলেন, উপহার তুলে দিলেন, যে একটা মানুষ 30টা রোজা পালন করেছে, তার কাছে ঈদের আনন্দটা কত বড় সেই শুধু জানতে পারবে, যে ঈদের আনন্দটা কত আনন্দর মুহূর্ত না সেই শুধু উপলব্ধি করতে পারবে। আর একটা না সুসংবাদ শুনিয়ে রেখেছেন যে এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা মাহশরের দিনে না এই রোজাদারদের সঙ্গে না দিদার করবেন, দিদার দেবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কটা পুরস্কার? দুনিয়াতে দুটো পুরস্কার। একটা ইফতারের সময়, সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় রোজাদারের খুশি হয় না? হয় না? খুশিতে আনন্দ আত্মহারা, যে এবার খেজুর খাবো, এবার ঠান্ডা লস্যি খাবো। কেন? আনন্দ একটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর একটা 30টা রোজা পুরো করার পরে আল্লাহ তাআলা ঈদের দিন দিয়েছেন। ঈদের দিনের যে আনন্দ, ঈদের দিনের যে মজা, রোজাদার শুধু বোঝে যে কতটা আনন্দ। আর একটা আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন, সেটা কোথায় না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে না বান্দাকে আল্লাহ তাআলা দিদার দেবে। এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? রোজাদারদের জন্য এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? সারা জীবন সেই আল্লাহর ধ্বনি জবান থেকে বলেছি, আল্লাহর বুলন্দ আওয়াজ জবান থেকে দিয়েছি, সেই আল্লাহকে না দেখে সাজদা করেছি, সেই আল্লাহকে না দেখে ঈমান এনেছি। সেই আল্লাহর যখন না রুবারু আল্লাহ তাআলার দিদার যখন হবে, তো রোজাদার জান্নাতের সমস্ত আনন্দ ফুর্তিকে না সে ভুলে যাবে, যে সারাদিন আল্লাহ তাআলাকে দেখতেই থাকবে, মন চাইবে যে শুধু দেখতেই চাইবে। আল্লাহ তাআলা বলবে, যাও তোমাদের
হুরেরা স্ত্রীরা অপেক্ষা করছে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা না এই ধরনের না রোজাদারদের সঙ্গে পুরস্কারের কথা বলেছেন। আরো রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আরো রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটা দরওয়াজাকে বানিয়েছেন, যে জান্নাতের দরওয়াজা রাইহান নামক দরওয়াজা। সেই জান্নাতের দরওয়াজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? শুধু রোজাদাররা প্রবেশ করবে। আর মাহশারের দিনে সবাই চিনে যাবে, সবাই চিনে যাবে যে এরা কারা। এই রাইহান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করছে না, তাদেরকে জানিয়ে দেওয়া হবে এরা ছিল রোজাদার, এরা স্পেশাল গেস্ট, এরা বিশেষ অতিথি। অনেক জায়গায় অনুষ্ঠান হয়, ফাংশন হয়, বিশেষ অতিথিদের জন্য আলাদা একটা সাইড থাকে, আলাদা বসার জায়গা থাকে, আলাদা খাবারের ব্যবস্থা থাকে, থাকে না? থাকে না? তো মাহশারের দিনেও আল্লাহ তাআলা যে রোজা যে কত বড় ইবাদত, রোজা যে আল্লাহ তাআলার জন্য রাখা হয়েছে, এর পুরস্কার যে আল্লাহ তাআলা স্বয়ং দেবেন, কিয়ামতের ময়দানে সবাইকে চিহ্নিত করে দেবেন যে দেখো এরা হলো রোজাদার, তারা বিশেষ আমার অতিথি, তারা আমার বিশেষ অতিথি। না, তাদেরকে রাইহান নামক ওই জান্নাতের দরওয়াজাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আল্লাহ তাআলা রোজাদারদেরকে এতটা পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। তো ওই জন্য আমরা যারা মাইকে শুনতে পাচ্ছি বা যা বসে আছি, যদি কোনো ওজোর না থাকে, যেটা সত্যিকারের যে রোজা রাখলে হয়তো আমার প্রাণ ঘানি হতে পারে, প্রাণ চলে যেতে পারে, বা আমার রোগ যে আছে, বিমারি যে আছে আরও তীব্র হয়ে যেতে পারে, এই ধরনের কোনো সমস্যা যদি না থাকে, তো এখনও কয়েকটি রোজা আছে, রাখার নিয়ত করলাম, নিয়ত করব, আর আগামীতে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। মুসলমান সকালে অন্যজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে যে চাচা তুমি রোজা রেখেছো নাকি? এটা কোনো প্রশ্নই নয়, এটা কোনো প্রশ্নই নয়। একটা মানুষকে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করবে যে ভাই তুমি কি মানুষ? একটা মানুষের সঙ্গে দেখা হয়েছে, তাকে কি জিজ্ঞাসা করবে যে ভাই তুমি কি মানুষ? সে কি বলবে আমি কি পশু নাকি, আমি তো মানুষ। তো রোজা রেখেছো কি রাখুনি এটা তো প্রশ্নের বিষয় নয়, রোজা সবাইকে রাখতে হয়। যারা মানে বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে না, প্রত্যেকের উপরে রোজা ফরজ। যারা সাবালক হয়ে গিয়েছে, নারী এবং নারী পুরুষ, না সকলের জন্য কি রোজা ফরজ। আর আমি আমার সন্তানকে 7 বছর বয়স থেকে একটা দুটো রোজা রাখাই, একটা দুটো রোজা রাখার প্র্যাকটিস করাই, বা সকাল থেকে তাকে 12টা পর্যন্ত, দুপুর পর্যন্ত শুকিয়ে রাখি, আর একটু সময় বেশি শুকিয়ে রাখি আর একদিন, না এইভাবে তাকে প্র্যাকটিস করাই, রোজা রাখাই। রোজা যদি এইভাবে আমি মানে প্র্যাকটিস করানো শিখাই, তাহলে সে বড় হয়েও সে কোনোদিন রোজা ছেড়ে দেবে না।
এবার অনেক মানুষের কিছু মানে রোগ এসে যায়, বিমার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার জন্য সেটা ছাড় আছে। কারোর সুগার অনেকটা হাই বা সুগার কমে গিয়েছে, সুগারের যারা পেশেন্ট আছেন, সুগারের যারা রুগী, তাদের জন্য রোজার একটু সমস্যা। আরও অনেক ধরনের মানে রোগ আছে যেইগুলো কারণে রোজার শুকিয়ে থাকার কারণে আরও তীব্রতা বেড়ে যেতে পারে। সেই সমস্ত প্রকৃত সত্য কারণ ছাড়া রোজা ছেড়ে দেওয়ার কোনো গুঞ্জাইশ নেই, রোজা ছেড়ে দেওয়ার কোনো গুঞ্জাইশ নেই। ওই জন্য আমরা সকলেই রোজা রাখবো ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে রোজা শুধু এটাই যথেষ্ট নয়, রোজার সাথে সাথে আরও নেক আমাল আছে। সর্বপ্রথম নামাজেরই একটু আলোচনা হোক। যে আমি রোজার মাস পেলাম, রমজানের মাস পেলাম, আমি মাইকের আওয়াজে সেহরি খেতে উঠে পড়লাম, যেটা ফরজ নয় সুন্নত, সেহরি খেতে উঠে পড়লাম। কিন্তু ফজরের আজান হচ্ছে কি ফরজ, যে মসজিদে গিয়ে নামাজকে আদায় করতে হবে, আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম, তাহলে এটা কোনো রোজার মানে হলো না, এটা কোনো রোজার মানে হলো না। রোজাও ফরজ আর ফজরের নামাজ আদায় করাও কি ফরজ। ইফতার এবং সেহরি কম খেতে বলা হয়েছে, কারণ কি, যে ইফতার যদি বেশি খেয়ে নিই তারাবি পড়তে পারবো না, আইঢাই করবে, গ্যাস হয়ে যাবে, নানা রকম বদহজমি হবে, যে তারাবি আর পড়া হবে না। তো জন্য ইফতারকে এত পরিমাণ না খাওয়া যে তারাবিতে আমাকে না শামিল করায়, তারাবির নামাজে আমি দাঁড়াতে পারছি না, তাহলে এতটা খাওয়া যাবে না। আর সেহরিতে এত ভোজন না করা যে আমাকে সেহরি খাইয়েই আমাকে ঘুম পড়িয়ে দেবে, যে ফজরের নামাজ হবে না পরে। তো এতে রোজার মানে যে আদব, রোজা রেখে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চান না, তার থেকে আমরা অনেকটা দূরে চলে গেলাম। নামাজ কাজা করে দেওয়া কতটা গুনাহ এটা আমরা সকলেই জানি, যে নামাজ কাজা করে দেওয়া কতটা গুনাহ। রোজার থেকে নামাজ এর স্তরকে আল্লাহ তাআলা উঁচুতে করেছেন, এক একটা পার্ট আছে না। কেননা রোজা ফরজ থাকে 12টি মাসের মধ্যে একটি মাস, রোজা 12টি মাসের মধ্যে একটি মাস শুধু ফরজ থাকে, বাকি 11 মাস রোজা ফরজ নয়। কিন্তু নামাজ না, হার মাহিনা হার দিন 12 মাসই নামাজ ফরজ। 12 মাসই নামাজ ফরজ না, ফরজ নয়, 12 মাস 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে কার দাম বেশি হলো? নামাজের, রোজার তুলনায় নামাজের দাম বেশি হয়ে গেল। এমনইভাবে প্রত্যেকটা জিনিসের ফারিজা হুকুম একটার পর একটা, একটার পর একটা। তো প্রথম দাবি হলো ইমানের, প্রথম দাবি কিসের? ইমানের, যেটা 24টা ঘন্টা ফরজ। আর ইমানের দাবি হলো এই মুহূর্তে আল্লাহর কি হুকুম আছে সেটাকে নবীর তরিকায় পুরো করা, এটা হলো ইমানের দাবি। আমি ইমানদার, আমার সামনে রোজার মাস এসেছে, রমজান মাস এসেছে, তো ইমানের দাবি হলো রোজা পালন করা। আমি ইমানদার, ইমানের দাবি হলো যে এখন নামাজের সময়, না আমাকে নামাজ আদায় করা। ইমানদার সে চন্দ্র হিসাব রেখে তার কাছে ওই মালে নিসাব পরিমাণ অর্থ সম্পদ জমা আছে, তো সে ইমানদার। ইমানের দাবি কি? তার মালের উপরে আল্লাহর কি হুকুম আছে, যাকাত তাকে আদায় করতে হবে। যে ওই ইস্তেদাত, সালাহিয়াত, যোগ্যতাপূর্ণ ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা ওই ধনাঢ্য ব্যক্তি মানে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, তাকে সম্পদ দিয়েছেন, যে হজ করতে হবে, তো ইমানের দাবি হলো তাকে হজ পালন করতে হবে। বছরে একবার না, সারা জীবনে একবার, সারা জীবনে একবার। যাকাত বছরে
চন্দ্র হিসাব করে, আরবি মাসের চন্দ্র হিসাব করে না জাকাত দিতে হবে। কিন্তু ইমানের দাবি আল্লাহ তাআলার আহকামাত যখন আসবে, সেটা ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ঈশা হোক, কুরবানি হোক, পর্দা হোক, যেই আমলই হোক না কেন, ইমানের দাবি অনুযায়ী আল্লাহর হুকুমকে পুরো করতে হবে। আর এটা কখন হবে না যখন ইমানকে বানানো হবে। আর এই সমস্ত হুকুমগুলো সব সময়ের জন্য ফরজ থাকে না। আজকে ঈশার নামাজ যারা পড়েছে, আজকের জন্য সারা দিন আর কারোর ঈশার নামাজ ফরজ হবে, ফরজ থাকবে? থাকবে না। কিন্তু ইমান 24টা ঘন্টা রাখা ফরজ হবে। তো ইমানের ব্যাপারে আমাকে বিচক্ষণ থাকতে হবে, ইমান আমাকে মজবুত বানাতে হবে। আর আল্লাহ তাআলার যত আহকামাত আমার কাছ থেকে ছুটে যায়, সেইগুলো ইমান দুর্বল হওয়ার কারণে, সেগুলো ইমান দুর্বল হওয়ার কারণে। তো ওই জন্য রোজার সঙ্গে এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। তো পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়ত করি যে রোজা অবস্থায় নামাজ ছাড়ব না, আর তারাবির নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর রোজা, 2 নম্বর নামাজ গেল। এবার যারা ধনাঢ্য ব্যক্তি, যে হজ ফরজ আছে এটার আলোচনা আজকে থাক, জাকাতের বিষয়টি আলোচনা হোক। জাকাতকে প্রকাশ্যভাবে দিতে হয়, কেউ যদি গোপনে দেয় দেওয়া জায়েজ আছে, কিন্তু জাকাতকে প্রকাশ্যভাবে দাও, হাইলাইট করো। অন্যান্য মুসলমান ধনাঢ্য ব্যক্তিরা তাদের দিলের মধ্যে যেন জাকাত দেওয়ার মনোভাব তৈরি হয়, তাদের যেন জাকাত দেওয়ার, অন্যের প্রতি সহানুভূতি দেখানোর যেন তাদের না জজবা হয়। তাহলে বোঝা গেল। তো কোরআনে কারিমে ইমানের পরে আল্লাহ তাআলা এই নামাজ এবং জাকাতকে না হাইলাইট করতে বলেছেন, হাইলাইট। তো সেই ইমানদার, ইমানের দাবি কি? তার মালের উপরে আল্লাহর কি হুকুম আছে, জাকাত তাকে আদায় করতে হবে। যে ওই ইস্তেদাত, সালাহিয়াত, যোগ্যতাপূর্ণ ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা ওই ধনাঢ্য ব্যক্তি সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, তাকে সম্পদ দিয়েছেন, যে হজ করতে হবে, তো ইমানের দাবি হলো তাকে হজ পালন করতে হবে। বছরে একবার না, সারা জীবনে একবার, সারা জীবনে একবার। জাকাত বছরে চন্দ্র হিসাব করে, আরবি মাসের চন্দ্র হিসাব করে না জাকাত দিতে হবে। কিন্তু ইমানের দাবি আল্লাহ তাআলার আহকামাত যখন আসবে, সেটা ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ঈশা হোক, কুরবানি হোক, পর্দা হোক, যেই আমলই হোক না কেন, ইমানের দাবি অনুযায়ী আল্লাহর হুকুমকে পুরো করতে হবে। আর এটা কখন হবে না যখন ইমানকে বানানো হবে। আর এই সমস্ত হুকুমগুলো সব সময়ের জন্য ফরজ থাকে না। আজকে ঈশার নামাজ যারা পড়েছে, আজকের জন্য সারা দিন আর কারোর ঈশার নামাজ ফরজ হবে, ফরজ থাকবে? থাকবে না। কিন্তু ইমান 24টা ঘন্টা রাখা ফরজ হবে। তো ইমানের ব্যাপারে আমাকে বিচক্ষণ থাকতে হবে, ইমান আমাকে মজবুত বানাতে হবে। আর আল্লাহ তাআলার যত আহকামাত আমার কাছ থেকে ছুটে যায়, সেইগুলো ইমান দুর্বল হওয়ার কারণে, সেগুলো ইমান দুর্বল হওয়ার কারণে। তো ওই জন্য রোজার সঙ্গে এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। তো পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়ত করি যে রোজা অবস্থায় নামাজ ছাড়ব না, আর তারাবির নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর রোজা, 2 নম্বর নামাজ গেল। এবার যারা ধনাঢ্য ব্যক্তি,
যে হজ ফরজ আছে, এটার আলোচনা আজকে থাক, জাকাতের বিষয়টি আলোচনা হোক। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেখানেই আকিমুস সলাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সলাহ যেখানে নামাজের কথা বলেছে, তার পরে পরেই জাকাতের কথা বলেছেন না বলেননি? কোরআনে কারীমের মধ্যে 32 জায়গায় আল্লাহ তাআলা জাকাতের আলোচনা করেছেন। কোরআনে কারীমে 32 জায়গায় আল্লাহ তাআলা জাকাতের আলোচনা করেছেন। ঈমানের পরে সবথেকে ইসলামের মজবুত এবং বুনিয়াদি ইবাদত হলো নামাজ এবং যাকাত। নামাজ এবং যাকাত আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় এই নামাজ এবং যাকাত, নামাজ এবং যাকাত এর আলোচনা অনেকবার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়েছেন যে তোমরা নামাজকে কায়েম করো আর যাকাতকে আদায় করো, আর রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে আদায় করো, জামাতের সঙ্গে নামাজকে আদায় করো। ফরজ হুকুম এটা জানিয়ে করতে হয়। ফরজ হুকুম কি? জানিয়ে করতে হয়। যে জোহরের আজান হবে জানিয়ে, আল্লাহু আকবারের ধ্বনিতে হাইয়া আলা সলা বলে না মুসলমানকে ডেকে জামাতে শরিক করা হয় প্রকাশ্যভাবে। ইশরাকের নামাজ জন্য, ইশরাকের নামাজের জন্য কোনোদিন আজান দেওয়া হয়েছে? নফল নামাজ, এর জন্য প্রকাশ্যর কোনো ব্যাপার নেই। আওয়াবিনের নামাজ, তার জন্য কোনোদিন আজান হয়েছে? চাস্তের নামাজ, তার জন্য আজান হয়ে কাউকে ডাকা হয়েছে? না, ফরজ হুকুম আল্লাহ তাআলা জানিয়ে প্রকাশ্যভাবে আদায় করতে বলেছেন। যে তুমি কত বড় বুজুর্গ হয়েছো, কত বড় আবিদ হয়েছো, যে সেটা পরের কথা। ফরজ হুকুমকে জানিয়ে করো, জানিয়ে করো, প্রকাশ্যভাবে মানুষকে উৎসাহ প্রদান করো। ওই জন্য বলা হয়েছে বেশিরভাগ ইমামের মতামত, কেউ যদি বিনা ওজরে ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় না করে, যদি তার বাড়িতে ঘরেতে আদায় করে, তার নামাজই হবে না, তার নামাজই হবে না। যে কোনো ওজর নেই, বিনা ওজরে ফরজ নামাজ সে তার বাড়িতে পড়ে নিল, সে তার দোকানে পড়ে নিল, সে তার কারখানাতে পড়ে নিল, তো নামাজই হবে না। আল্লাহ তাআলা ফরজ হুকুমকে প্রকাশ্যভাবে হাইলাইট করো, যে এটা সৌন্দর্য, এটা একটা কি সৌন্দর্য। যে জোহরের নামাজ, আসরের নামাজ আজান হয়, যে প্রকাশ্যভাবে মুসলমানদেরকে ডেকে যে জামাতে শরিক হয়ে যাও। ফরজ আদায় করে তুমি সারাদিন ঘরে যে নামাজ পড়ো না, কোনো সমস্যা নেই, সারাদিন ঘরেতে নামাজ পড়ো, নফল নামাজ যত আছে পড়ো। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ পড়ো। কথায় আছে যে ডান হাতে দান করো, বাম হাত না টের পায়, কথা আছে না নেই? যে ডান হাতে দান করো, ডান হাতে দান করো, বাম হাত যেন টের না পায়। এটা কোন বিষয়ে? নফল বিষয়, নফল বিষয়। আমি তাহাজ্জুদ গুজার, আমি অনেক নাফিল নামাজ পড়ি, তোমাকে প্রকাশ করতে বারণ করা হয়েছে, তুমি পড়ো। এটা প্রকাশ্য ব্যাপার নয় যে মানুষকে বলে বেড়াবে। ফরজ নামাজ এটা প্রকাশ্য বিষয়। তেমনি ভাবে যাকাত হলো প্রকাশ্য বিষয়। যাকাত কি? যাকাত হলো প্রকাশ্য বিষয়, লুকিয়ে চিপিয়ে নয়। ওই জন্য বলা হয় যে যাকাতকে হিসাব করো,
জাকাতকে কি করো? হিসাব করো যে আমি মালে নিসাব যে হয়েছি ওই সম্পদের উপরে যে 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা এবং আমার ব্যবসায়িক ওই পরিমাণ অর্থ এবং ক্যাশ রকম বা ক্যাশ পয়সা, যে একটা চন্দ্র অতিবাহিত হয়েছে তার উপরে, এই টাকার উপরে, এই সম্পদের উপরে আরবি চন্দ্র আমাকে হিসাব লাগাতে হবে। ইংরাজি কত? ইংরাজি হচ্ছে কত দিনে হয়? বছর কত দিনে? ইংরাজি কত দিনে? 365 দিন। আবার কোনো কোনো বৎসরে 366 দিন হয়, কোনো বৎসরে না 366 দিন হয়, আর কোনো বৎসরে 365 দিন হয়। তো কেউ যদি 40 বছর বেঁচে থাকে আর সে তার জাকাতের হিসাব করে যদি প্রত্যেক বছরে জাকাত দেয় এই ইংরাজি তারিখ ধরে, তো সে কয়েক বছর ফাঁকি দেবে, কয়েক বছর ফাঁকি দেবে। চন্দ্র মাস হিসাব করতে হবে, আরবি মাস। আরবি মাস না বছরে হচ্ছে 354 দিন। কদিন? 354 দিন হলো বছরে চন্দ্র হিসাব। এই 354 দিন হিসাব করতে হবে যে আজকের তারিখ থেকে আমার কাছে এত টাকা এসে গেছে। তো আগে মানে ওই বছর ঘুরে ওই তারিখে ওই টাকার সম্পদ আছে কি না সেটাকে মানে ওই শতকরা মানে 40 ভাগের 1 ভাগ 2.5 টাকা করে আমাকে দিতে হবে। এটা হলো হিসাব। আর এটা এমন বিষয় নয় যে ডান হাত দান করবে বাম হাত জানবে না। জাকাতকে প্রকাশ্যভাবে দিতে হয়। কেউ যদি গোপনে দেয় দেওয়া জায়েজ আছে, কিন্তু জাকাতকে প্রকাশ্যভাবে দাও, হাইলাইট করো। অন্যান্য মুসলমান ধনাঢ্য ব্যক্তিরা তাদের দিলের মধ্যে যেন জাকাত দেওয়ার মনোভাব তৈরি হয়, তাদের যেন জাকাত দেওয়ার, অন্যের প্রতি সহানুভূতি দেখানোর যেন তাদের না জজবা হয়। তাহলে বোঝা গেল। তো কোরআনে কারিমে ঈমানের পরে আল্লাহ তাআলা এই নামাজ এবং জাকাতকে না হাইলাইট করতে বলেছেন, হাইলাইট। আর নফল আমলগুলো, নফল সাদকা, নফল দান খায়রাত সেটা গোপনে করো। নফল দান খায়রাত সেটা ডান হাত দান করলে বাম হাত জানবে না, এই বিষয়টি। কিন্তু জাকাতকে প্রকাশ্য দিতে হবে, ফরজ নামাজকে প্রকাশ্য করতে হবে না, এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে। তো যারা জাকাত প্রদান করবে আল্লাহ তাআলা তাদের পুরস্কারকে গচ্ছিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়েছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমলে সালেহ করেছে অর্থাৎ নেক আমল করেছে, আর আর নামাজকে কায়েম করেছে, যাকাতকে প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের এই আজার সওয়াব, এদের এই পুরস্কার আল্লাহর কাছে গচ্ছিতভাবে রাখা আছে। আর আল্লাহ তাআলা শুনিয়েছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন ভয় ভীতি হবে না, তারা কোনো দিনের জন্য চিন্তিত হবে না। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, নেক আমলে সালেহ করবে, নামাজকে কায়েম করবে, যাকাত আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা গচ্ছিত না তাদের পুরস্কারকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা, তার সঙ্গে নামাজ এবং যাকাত এগুলো ঈমানের দাবির সঙ্গে পুরো হবে। নাহলে রোজা রাখবে, ইফতার খাবে, সেহরিও খাবে, কিন্তু নামাজ পড়বে না। কেন? ঈমানের যে দাবি, ঈমানের দাবি, ঈমানের যে তাকাজা, ঈমানকে না বানানোর কারণে, ঈমানের দুর্বলতার কারণে
ইমান কমজোর হওয়ার কারণে না রোজা রেখেছে একটা আমল, একটা আল্লাহর হুকুম, কিন্তু বাকি সব আমল ফাঁকা, বাকি আমল সব ফাঁকা। রোজা রেখেছে কিন্তু খুব গীবত করে, রোজা রাখার যে স্বভাব তার থেকে গীবত করার গুনাহ আরও বেশি, তাহলে সব মাইনাস প্লাস হয়ে আর রোজার কোনো কিছুই থাকলোই না। গীবত চকুলখুরি করে, ঝগড়াঝাটি করে, গালি গালাজ করে রোজার 12টা বাজিয়ে দিয়েছে, রোজা শেষ। আর সৌমুল জুন্না, যে রোজা হলো জাহান্নামের ঢাল, তো সেই ঢালকে যখন ফেড়ে ফেলা হবে, ফাটিয়ে ফেলা হবে, শত্রুর মোকাবেলায়, যুদ্ধর মোকাবেলায় যখন শত্রুদের মানে তাদেরকে তাদের তীর ওই ধনুক থেকে বাঁচার জন্য, তাদের বর্ষা থেকে বাঁচার জন্য ঢাল যদি ফাটা হয়ে যায় তো বর্ষা তো লেগে যাবে, তীর তো ঢুকে যাবে। তো ঠিক তেমনইভাবে ঈমান হলো কি 24টা ঘন্টা রাখা ফরজ। রমজান মাসে শুধু রোজা ফরজ থাকে, বাকি 11 মাস ফরজ থাকে না। নামাজ, আজকে ঈশার নামাজ পড়ে নিলাম, আজকের জন্য ঈশার নামাজ আর ফরজ আমার উপরে নেই। রোজার সঙ্গে এই সমস্ত আমালগুলো, আল্লাহ তাআলার হুকুমগুলো, এইগুলো হলো ঈমানের দাবি। ঈমানের দাবি, রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, চিটিংবাজি প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, ঝগড়া ঝাঁটি করা যাবে না, গীবত গিল্লা চকুলখুরি অনর্থক গালি গালাজ করা যাবে না। কার দাবি? কার দাবি? ঈমানের দাবি। কিন্তু আমি রোজাদার, আমার টাইমকে পাস করার জন্য আর আমার দ্বারাতে সবসময় এই ধরনের গুনাহগুলো হয়েই যাচ্ছে। কেন হচ্ছে? ঈমান দুর্বল বলে। কেন হচ্ছে? ঈমান কমজোর বলে। ওই জন্য 24টা ঘন্টা ঈমান রাখা হচ্ছে ফরজ। বোঝা গেল? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি। তো 5টির মধ্যে সাময়িকভাবে ফরজ থাকে সবগুলো। নামাজ সাময়িকের জন্য ফরজ, রোজা সাময়িক সময়ের জন্য ফরজ, যাকাত সেটাও সাময়িক, সবার জন্য নয়, ধনাঢ্য ব্যক্তির জন্য। হজ সেটা সবার জন্য নয়, শুধু ধনাঢ্য ব্যক্তির জন্য। কিন্তু ঈমানের ব্যাপারে 24টা ঘন্টা ফরজ। ঈমানের ব্যাপারে 24টা ঘন্টা ফরজ। আর রমজান মাসে যদি ঈমান যদি মজবুত না হয়, পুক্ত এবং তাজা যদি না হয়, আর কোন মাসে হবে? আর কোন মাসে হবে? ফজরের জামাতে যদি মসজিদ ভর্তি রমজান মাসে না হয়, আর কোন মাসে হবে? জোহরের নামাজ, আসরের নামাজ, জুমার মতো যদি রমজান মাসে না হয়, তো আর কোন মাসে হবে? তাহলে সেই মাহাদি আলী সাল্লাতু সাল্লামের অপেক্ষায় থাকতে হবে যে কবে মাহাদি আলী সাল্লাতু সাল্লাম আসবে। তো আমাদেরকে ঈমানের দাবির সঙ্গে এই সমস্ত আমালগুলোকে করতে হবে। এটা রোজা আমাদেরকে শিখিয়েছে, রোজা এইগুলো আমাদেরকে শিখিয়েছে। ধৈর্য ধারণ করা রোজা, রমজান আমাদেরকে শিখিয়েছে যে আমাদের মধ্যে একটুও ধৈর্য নেই। আর এইদিকে আমরা এই আয়াতটা খুব মুখস্থ করে রেখেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মেয়েরা খুব বলে যে সবর করো, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে, অর্থাৎ ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ থাকে। কিন্তু রমজান মাসে ধৈর্যর বাঁধ একদম ভাঙা, একটু কিছু বললেই ঝগড়াঝাটি, চেঁচিয়ে হেঁকিয়ে কথা বলা। যদি চেঁচিয়ে কথা বলা ভালো হতো তাহলে গাধার আওয়াজ সব থেকে ভালো হতো। গাধার আওয়াজ কি? বিকট আওয়াজ। যে গাধার আওয়াজ শুনলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হয়, কুকুরের আওয়াজ শুনলে আউযুবিল্লাহ পড়তে হয়। এত বিকট আওয়াজ, ঘৃণিত আওয়াজ, চেঁচিয়ে কথা বলা। আর চেঁচিয়ে কথা কখন হয়? যখন তর্ক বিতর্ক হয়, ঝগড়াঝাটি হয়, গালি গালাজ হয় না। এই ধৈর্য অবলম্বন করতে হবে। আর এই রমজান মাসে যদি ধৈর্যর এই গুণটা আমি অর্জন না করতে পারি, তাহলে কবে করব? তাহলে আর কবে করা হবে? আর হবে না। অন্যের প্রতি সহানুভূতি দেখানো রমজান মাসে যদি না করতে পারি, আর কোন মাসে করব? অন্যর প্রতি সহানুভূতি, যে খুব বেশি নেকি কামাও, সিজন তো খুব বেশি নেকি কামাও, দান খায়রাত করো,
খুব বেশি নেকি কামাও, মানুষের সহানুভূতির দিকে এগিয়ে যাও। শুধু নিজের ভেবেছো, নিজেকে গুছিয়েছো, যদি আমাকে আল্লাহ তাআলা ওই অর্থ দেয় তো অন্যর সহানুভূতির দিকে এগিয়ে যায়, তাদের ঘরে দু একটা ইফতারি সামগ্রী পাঠায় না। এটা রমজান শিখিয়েছে, এটা রমজান মাস এই শিক্ষা দিতে এসেছে যে ধৈর্য ধারণ করা, অন্যের প্রতি সহানুভূতি দেখানো, আর বিশেষ করে ইবাদতকে জমা করা। রোজার মাসে ইবাদতকে জমা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজানে তিনি না কোনো দিনের জন্য এই 10 দিনের ইতিকাফকে ছেড়ে দিতেন না। তিনি মানুষকে এর কদরকে বুঝিয়েছিলেন, মানুষকে এর মূল্যায়ন করা শিখিয়েছিলেন যে এটা কত বড় মাহিনা, এটা কত বড় মাস। যে আল্লাহর নবী না তিনি প্রত্যেক বছরে 10 দিন ইতিকাফ করতেন, 10 দিন ইতিকাফ করতেন। আজকে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন, যারা বলে আমরা নবীকে খুব ভালোবাসি, আমরা নবীকে খুব ভালোবাসি, কিন্তু তাদের জীবনে এক দিনেরও, এক বছরেরও কোনো দিন এই ইতিকাফের আমল আছে কি? যেই আমল আল্লাহর নবী কোনো দিন ছেড়ে দেননি, কোনো দিন ছেড়ে দেননি। এই জন্যই তো যে এই ইতিকাফ সুন্নাতু আল মুআক্কাদা, একজনকে হলেও থাকতে হবে, একজনকে হলেও থাকতে হবে। একটি বছর আল্লাহর নবীর এই ইতিকাফ, তিনি কোনো সফরের জন্য ছুটে গিয়েছিল, ওই জন্য তিনার শেষ জীবনেতে, তিনার ওফাতের জীবনেতে আল্লাহর নবী এই রমজানের মাসেতে, রমজানুল করিমের মাসেতে না 20 দিন 20 দিন ইতিকাফ করেছিলেন, 20 দিন ইতিকাফ করেছিলেন। এর কয়েকটি অর্থ এমন হতে পারে, ওলামারা লিখেছেন কিতাবের মধ্যে, যে তিনি সফরে ছিলেন এই কারণে ইতিকাফ ছুটে গিয়েছে, বা তিনাকে কাশফের মধ্যে জানানো হয়েছে যে আপনার এই বছরটাই ওফাতের বছর, যে আপনাকে আল্লাহ তাআলা মাহবুব বানিয়ে নেবেন, দুনিয়া থেকে আপনাকে তুলে নেবেন। তো জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ 20 দিন শেষ বছরে করেছিলেন। ইতিকাফের গুরুত্ব আমাদের কাছে আছে, খুব বোঝা মনে হয়, বাধ্যমূলক নয় যে সকলকে থাকতে হবে। তো যাদের মোটামুটি কোনো সমস্যা নেই তারা চাইলে থাকতে পারে, কিন্তু আমাদের বোঝা মনে হচ্ছে কেন? যে এই শখ পয়দা হয়নি, আমলের লালায়িত সাহাবারা ছিলেন, আমরা হয়নি। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে কদরকে তালাশ করার সুবর্ণ সুযোগ হলো যে 10 দিনের ইতিকাফ করা, 10 দিনের ইতিকাফ করা। ইতিকাফের স্বভাব কত, যে কোনো ব্যক্তি একদিনের ইতিকাফ করবে, একদিনের ইতিকাফ, 2টো হজ এবং 2টো উমরার এবং একটা মকবুল হজের স্বভাব তার আমলনামায় লিখে দেওয়া হবে। 2টো উমরার হজ আর একটা মকবুল হজের স্বভাব, একদিনের ইতিকাফ। 10 দিন থাকলে কটা হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাব দেবেন। আর একদিনের ইতিকাফের স্বভাব আরও হাদিসের মধ্যে এসেছে কেমন, যে জাহান্নাম থেকে 3 খণ্ডক দূরে তাকে সরিয়ে দেওয়া হয় ইতিকাফকারীকে। আর 1 খন্দকের পরিমাণ না জমিন আসমানের দূরত্ব যত, এর থেকেও যত দূর একদিনের ইতিকাফকারীকে জাহান্নাম থেকে অত দূরে সরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের কত স্বভাব। তো ইতিকাফ খুব যেন মুশকিল ব্যাপার, ভারী ব্যাপার। আমরা চেষ্টা করব আগামী বছর ইনশাল্লাহ, চেষ্টা করব বেশি থেকে বেশি ইতিকাফ থাকার ইনশাল্লাহ। চাচা কি বলতে যাও? থাকতে হবে ইনশাল্লাহ। তো ওই জন্য ইতিকাফে আমাদেরকে থাকতে হবে। এবার কিছু আমাদের পারিবারিক এবং সাংসারিক কিছু কাজ এমন থাকে, কারোর বাচ্চা ছোট আছে বা একা খাটে বা বিভিন্ন সময় অনেক কিছু হয়ে থাকে, সে তার হালত বোঝে, সে তার পরিস্থিতি বোঝে। তো ইনশাল্লাহ সারা বছর আমরা তো দুনিয়া কামাই অনেক কিছু করি, যদি চেষ্টা করি না 10 দিনটা আমাদের ভারী পড়বে না, 10 দিনটা আমাদের ভারী পড়বে না।
আগামীতে নিয়ত রাখবো ইনশাআল্লাহ যে বেশির থেকে বেশি মানুষ যাতে করে এতেকাফে বসতে পারে, এতেকাফে থাকতে পারে। একটা মসজিদে না কতজন, 17 জন এতেকাফে বসেছে। কতজন? 17 জন এতেকাফে বসেছে। তাহলে কি বলবেন? 17 জন এতেকাফে বসে। বিভিন্ন জায়গায় একাধিক মানুষ এতেকাফে বসে। তো আমাদের এগুলো ইমানের বুনিয়াদের ভিত্তিতে না আমলের শখ পয়দা হয়, না দুনিয়ার সমস্ত মহামায়াকে ত্যাগ করে না একত্রিত আল্লাহ তাআলার মারিফাত, আল্লাহ তাআলার কুরব, ইবাদতকে জমা করা, লাইলাতুল কদরের মতো রাত্রির রজনীর না ইবাদতের সওয়াবকে হাসিল করা, না ইতিকাফ হলো সুবর্ণ সুযোগ। তো এই সমস্ত বিষয়গুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে রোজা আমাদের কি শিখালো? যে আল্লাহ তাআলার আহকামাত আমার জীবনে আসবে, ঈমান আমার সবল করতে হবে, সমস্ত রকমের অপরাধ থেকে নিজেকে বাঁচাতে হবে, আর যাকাত, নামাজ, সহানুভূতি, ধৈর্যশীল না এই সমস্ত বিষয়গুলো আমার জীবনে আনতে হবে। তাহলে যদি আমি এই সমস্ত বিষয়গুলো রমজান মাসে অর্জন করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আমলের প্রতি যে সমস্ত ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা মিথ্যুক নন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী নন। আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য রেখেছো, এই রোজার পুরস্কার স্বয়ং আমি দেব। আল্লাহ তাআলা ওয়াদা খেলাপকারী নন। কিন্তু রোজাকে রোজার মতো রাখতে হবে, রোজাকে রোজার মতো রাখতে হবে, নামাজকে নামাজের মতো পড়তে হবে, কোরআনকে কোরআনের মতো পড়তে হবে। না আমার জীবন জিন্দিগিকে, সিরাতের জীবনকে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন চালাতে হবে। তো এই সমস্ত বিষয়ের প্রতি আল্লাহ তাআলা যা কিছু ওয়াদা করেছেন না সমস্ত ওয়াদাই আল্লাহ তাআলা সচ্চা এবং পাক্কা। আল্লাহ তাআলা সেই সমস্ত পুরস্কারে আমাকে পুরস্কৃত করবেন। তো জন্য এই সমস্ত আমল করবো ইনশাআল্লাহ। তো আগামী থেকে এই নিয়ত রাখবো। আর আমরা তো রমজানে মসজিদের ভিতরে ঢুকে গিয়েছি, আর মসজিদেই আসতে থাকবো ইনশাআল্লাহ, নাকি না? আবার সেই রমজান এলে নাকি রমজানের শুধু নামাজি হব, না পুরো 12 মাসেরই নামাজি হব, না শুধু রমজানের নামাজি, না 12 মাসের নামাজি হতে হবে। সূর্যের আলোর উপভোগ আমি 12 মাস করছি, খাওয়াচ্ছে, পানি পান করছি, সব কিছু প্রত্যেক দিন হচ্ছে। কিন্তু আল্লাহর হুকুম শুধু সপ্তাহে করলে হবে, না বছরে করলে হবে, না প্রত্যেক দিন করতে হবে। এটার কোনো চেষ্টা ফিষ্টার ব্যাপার নয়, এটা কোনো চেষ্টা ফিষ্টার ব্যাপার নয়, করতেই হবে বাধ্যমূলক, আল্লাহ তাআলার হুকুম। যেমন মানুষকে কেউ জিজ্ঞাসা করে না, ভাই তুমি কি মানুষ? কেউ জিজ্ঞাসা করে? কেউ জিজ্ঞাসা করে না। কার সাথে সাথে মানুষ, তাকে আবার জিজ্ঞাসা করার কি প্রয়োজন আছে? তো মুসলমান যে হবে তাকে জিজ্ঞাসা করা লাগবে না যে ভাই তুমি নামাজ পড়ো। মুসলমান যে হবে সে নামাজ পড়বে, মুসলমান যে হবে সে নামাজ পড়বে। তো এটাও জিজ্ঞাসা করার কোনো বিষয় নাই। তো ঠিক তেমনইভাবে রোজা, যে ভাই তুমি রোজা রেখেছো, এটাও কোনো বিষয় না, আল্লাহর বাধ্যমূলক হুকুম। যাদের শরীর খারাপ আছে সেটা আলাদা বিষয়। আমি সুস্থ আছি, কোনো কাজের জন্য আল্লাহ তাআলার ফরিজা হুকুম ছেড়ে দেওয়া যাবে না। সেই কাজকে ছেড়ে দাও। যেই কাজের জন্য আল্লাহর হুকুম, ফরিজা হুকুম ছেড়ে যাবে তো সেটা কোনো কাজই নয়। যেই কাজের জন্য আল্লাহর হুকুম পালন করতে পারি না, আল্লাহর হুকুমের প্রতিবন্ধক সৃষ্টি হয়, তো সেই কাজ করা হারাম। সেই কাজ করা কি হারাম? সেই কাজ করা, যে এই কাজ করলে আল্লাহর হুকুমের প্রতিবন্ধক সৃষ্টি হয়, তো সেই কাজই করা যাবে না। কেন? আল্লাহর হুকুম বাধ্যমূলক, করতেই হবে। নামাজ ওজোর পেশ করছে, আমি নামাজ পড়তে পারিনি, আমি এই কাজ করি, এই কাজ করলে আমার নামাজের সময় হবে না, কি করে করব বলো না? এই প্রশ্ন ফেরেশতারা শুনবে, আল্লাহ শুনবে? আমরা নাই শুনে নিলাম যে আমাদেরকে বলেছো, ঠিক আছে বাবা, কিন্তু ফেরেশতা শুনবে? আল্লাহ শুনবে যে না সত্যি এ তো অনেক খাটাখাটনি করে, কুচি কুচি বাচ্চা আছে, ব্যবস্থায় তো মাপ থাক, এরকম ব্যাপার আছে। সাবাল্য বয়স থেকে
মানে বয়সপ্রাপ্ত বয়স থেকে নর এবং নারীর উপরে নামাজ ফরজ। আর কোনো কাজের জন্য যদি সে আদায় না করতে পারে তো সে তার জন্য গুনাহগার হবে। তো ঠিক তেমনইভাবে রোজা, যে আমি কত খাটাখাটনির কাজ করি তুমি জানো, রোজা আমার দ্বারা রাখা সম্ভবপর নয়, তো সেই কাজকে ছেড়ে দাও। রোজার জন্য যদি কাজের জন্য যদি রোজা না রাখতে পারবে তো সেটা কোনো কাজই নয়, এটা কোনো ওজুর নয়। যে আমার জানের খাতরা আছে, যে আমি মারা যাব, ওই ওষুধটা যদি না খাই তাহলে আমার বিপি হাই হয়ে যাবে, সুগার বেড়ে যাবে, প্রেশার লো হয়ে যাবে বা বেড়ে যাবে, অনেক রকমের সমস্যা হবে, সেটা একটা আলাদা বিষয়। যে কাজের জন্য রোজা রাখতে পারবো না তো ও কাজকে ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুমকে আদায় করতে হবে। তো ওই জন্য এই সমস্ত বিষয়ের প্রতি আমরা যত্নবান হব ইনশাল্লাহ। তো এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত সুসংবাদ শুনিয়েছে আমরা শুনেছি, যে পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে, যত পুকুর আছে, সমস্ত মৎস্যরাজি এই রোজাদারদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কাদের জন্য দোয়া করে? রোজাদারদের জন্য। সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। মাছের সমস্ত পুকুরের মাছেরা, আল্লাহ তাআলা আরও বলেছেন যে রোজাদারদের মুখের ঘ্রাণ মেঘ নাবির থেকেও আমার কাছে প্রিয়। কবর থেকে যখন রোজাদারকে তোলা হবে তো রোজাদারদের মুখ থেকে এমন সেন্ট বার হবে, এমন খুশবু বার হবে না সমস্ত হাসরবাসীরা না তাদেরকে চিহ্নিত করা হবে যে এরা হলো রোজাদার, এরা হলো রোজাদার। না আরও আল্লাহ তাআলা অনেক পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য না একটা ঈদ সামনে রেখে দিয়েছেন, যেটা উৎসবের দিন, আনন্দের দিন। আর উৎসব আনন্দটা ইসলামের মধ্যে থেকেই হতে হবে, ইসলামের বাইরে নয়। গান বাজনা, ডিজে, নানা রকম ইত্যাদি না, এই সমস্ত জিনিসের দ্বারা মদ্যপান করে যে এতদিন তো হলো, এতদিন তো সবর করলাম, আজকে চাঁদারাতে একটুখানি দুপেক মারা হোক নাকি, আজকে একটু গাঁজার টান একটু মারা হোক, সারা মাস গান শুনিনি, আজকে একটু গান শুনবনি, আজকে আমাদেরকে কেউ কিছু বলবে না, সারা মাস সবর করেছি, আজকে একটু গান আমরা ডিজে একটু বাজাবো, আজকে একটু খাবো। এরকম বহু রোজাদার নামাজি দেখা গিয়েছে ঈদের নামাজ পড়ে তাকে চ্যাংতুলা করে অন্য রাস্তা থেকে ঘরে নিয়ে গেছে। এত মদ খেয়েছে, এত মাল খেয়েছে, এক মাস খায় না, তো এক মাসে সব সুদ আসলে তুলে নিয়েছে। তো ঈদের সময় আমি এক জায়গায় দেখেছি যে ডিজে বাজছে, কাওয়ালি চলছে, কাওয়ালি ডিজে, কাওয়ালি বক্স, বড় বড় বক্স, আর তারা সব ডান্স করছে, মাতাল ডান্স করছে। তো সবাই মদঘোর, আর সবাই রোজা রেখেছে, নামাজ পড়েছে, শুধু ঈদটা হয়েছে পাঞ্জাবি খোলে নে, পাঞ্জাবি খোলে নে, ওই ঈদের পোশাক পরেই মদ পান করে সব মাতাল ডান্স হচ্ছে, মাতাল ডান্স। তো এই সমস্ত জিনিস থেকে আমাকে বাঁচতে হবে। ঈদের আনন্দ কিসের দ্বারা? ভালো ভালো খাবার দাবারের দ্বারা, যে একটু উন্নত মানের, সারা সব সময় যেটা রান্নাবান্না হয় তার থেকে একটু উন্নত মানের রান্নাবান্না হবে। যত মেয়েদেরকে বলবেন যত ভালো রান্না করতে পারে, ভালো আইটেমের ঈদের দিনকে করো, অতিরিক্ত খাবার আইটেম বানাও, যে ঈদের দিনে খাওয়া দাওয়ার মাধ্যমে আনন্দ করো। না খেয়ে কোনো আনন্দ হয় না, খেয়ে তো আনন্দ, শক্তি হবে গায়ে, তবে তো আনন্দ হবে। আর পোশাক, যে নতুন পোশাক খরিদ করেই যে পরতে হবে ঈদেতে, এটা কোনো বিষয় নয়। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পোশাক পরিধান করতে হবে। পোশাকে মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, সুন্দর পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তো নতুন পোশাক পরতে হবে এমন কোনো বিষয় না। পুরনো পোশাক যদি থাকে, আমি নতুন নাও কিনি, তো সেটাকেই পরিষ্কার করে পরব। তো আল্লাহ শুকর, এমন তো কোনো বাড়ি নেই আমার খেয়ালে, আমার ধারণায়, যে কারোর ঘরেতে নতুন কাপড় হয়নি, সবারই কম বেশি হয়েছে। তো আমাদের আনন্দ এই ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান, আর ভালো মন্দ খাবারের দ্বারা, ভালো ভালো খাবারের দ্বারা, এবং আত্মীয় বাড়িতে একটু বেড়াতে যাওয়া। আমার ফুপি আছে,
আমার খালা আছে, আমার নানি আছে, না তাদের কাছে বেড়াতে যাওয়া, নিকটতম আত্মীয় দূরতম আত্মীয়, না তাদের কাছে বেড়ানো যাওয়া, আত্মীয়তা বজায় রাখা, তাদেরকে হাদিয়া তোফা দেওয়া, এইগুলো জিনিসগুলো আমরা আনন্দ ফুর্তির মধ্যে আনন্দ উৎসব করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলা বেশি বেশি আমল করা